হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে হযরতে বেলাল আযান দিয়া দিলেন। আযান হওয়ার পরে আমার রাসূল তিনি তার হুজরা থেকে বের হলেন, জামা পরিধান করলেন, মসজিদের দিকে রওনা হলেন। আমি কাকতালীয় ভাবে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, তুমি কে? আল্লাহু আকবার। হযরত আয়েশাকে ডাক দিয়া বলেন, তুমি কে? এমন একটা ভাব নিলেন যেন হযরত আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনলেন না। এবার হযরত উম্মুল মুমিনিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আয়েশা, ও নবীজি আমি হলাম আয়েশা। নবীজি পাল্টা প্রশ্ন করলেন, মান আয়েশা? আয়েশাকে? লা আরিফুহা, আমি আয়েশাকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে হযরত আয়েশা মনে মনে ধারণা করে, নবীজি কি আমার সঙ্গে অভিনয় করছে নাকি, আমাকে চিনে না, চিনেও না চিনার ভান করছে নাকি? আল্লাহু আকবার। এবার রাসূল যখন বললেন, মান আয়েশা? আয়েশা কি? লা আরিফুহা, আমি আয়েশাকে চিনি না। এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, বিনতু আবি বকরিন, আমি হলাম ওই আয়েশা যে আবু বকরের মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে পাল্টা প্রশ্ন করে বললেন, মান আবা বকরিন? আবু বকরকে? লা আরিফুহু, আমি আবু বকরকেও চিনি না। এবার উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে, ইবনু কুহাফা, ও নবীজি, আবু বকর তো সেই আবু বকর যে কুহাফার ছেলে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, মান কুহাফা? কুহাফাকে? কুহাফাকেও আমি চিনি না। এবার উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে, প্রথমবার আমি ধারণা করলাম আমার নবীজি মনে হয় আমার সঙ্গে অভিনয় করছে, এখন তো মনে হচ্ছে ঠিক ঠিক নবীজি কাউকে চিনতে পারছে না। তিনি ভয় পেয়ে গেলেন, দৌড়াইয়া আবু বকরের কাছে চলে গেলেন, বাবাকে ডাক দেয়া বলেন, বাবা, আমার রাসূলের কি হয়ে গেল? রাসূল তো আমাকে চিনে না, আমি আয়েশাকে চিনে না। আমি পরিচয় দিলাম, আনা যাওজাতুকা, আমি আপনার স্ত্রী আয়েশা, স্ত্রী হিসাবে আয়েশাকে চিনে না। তারপর পরিচয় দিলাম আমি বিনতু আবি বকরিন, আমি আবু বকরের মেয়ে। তিনি বললেন, আবু বকরকে? আবু বকর কেউ চেনে না, আমার দাদা কেউ চেনে না। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও আয়েশা, বলো তুমি কোন সময় কোন হালতে আমার রাসূলকে জিজ্ঞাসা করেছিলা? এবার উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে, বাবা, আমার নবীজি যখন মসজিদ থেকে আযান হয়ে গেল, আযান হওয়ার পরে সঙ্গে সঙ্গে নবীজি তার হুজরা থেকে বের হয়ে যখন নাকি মসজিদের দিকে রওনা হচ্ছিলেন, তখন আমি জিজ্ঞাসা করছিলাম, ইলা আইনা তাযহাব, ও নবীজি আপনি কোথায় যাচ্ছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আমার সঙ্গে কথা বললেন, আমি আয়েশাকে নবীজি চিনল না। আমি পরিচয় দিলাম আমি আপনার স্ত্রী, স্ত্রী হিসাবেও আমি আয়েশাকে তিনি চিনলেন না। আমি পরিচয় দিলাম আমি আবু বকরের মেয়ে আয়েশা, তিনি আবু বকরকেও চিনল না। আমি পরিচয় দিলাম আমার দাদার পরিচয় দিলাম, আমার দাদাকেও তিনি চিনল না। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও মা আয়েশা, শোনো, নবীজি এমন একটি হালতে ছিলেন যে হালতকে বলা হয় হালত ইস্তেগরার। তিনি এমন হালতে ছিলেন, আযান হয়ে যাওয়ার পরে মাঝে মধ্যেই নবীজির হালত ইস্তেগরার চলে আসে। আযান হয়ে যাওয়ার পরে যখন নাকি নামাজের সময়টা ঘনিয়ে আসে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়ার কোনো চিন্তা তার অন্তরে লালন করে না। তখন তুমি আয়েশা কেন, আমি আবু বকর কেন, আমার রাসূলের মা আমেনাও যদি তখন চলে আসে, আমার রাসূল তখন তার গর্ভধারিণী মাকেও চিনবে না। কারণ তখন নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি মসজিদে যাচ্ছেন। তখন রাসূলের মাঝে আর আল্লাহর মাঝে কোনো হেজাব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের রাস্তা আসান করে দিবেন। জান্নাতে যাওয়ার সহজ যে 5টি আমলের মধ্যে অন্যতম হলো ঈমানকে বিশুদ্ধ করা। ঈমানকে কি করা?
ঈমান যদি না থাকে, আপনার জীবনে যদি হাজার হাজার রাকাত নফল নামাজ থাকে, ফরজ নামাজ থাকে, যাকাত থাকে, ভালো কাজ থাকে, সামাজিক কল্যাণমূলক খিদমত থাকে, কিন্তু ঈমান নাই, এই সমস্ত ভালো কাজের কোনো দাম আছে? আপনি লিখলেন এক, একের সাথে একটা শূন্য বসালে কত হবে? 10। আরেকটা শূন্য বসালে কত হবে? আরেকটা শূন্য বসালে 1000। 1000 লেখার পরে এই যে প্রথমে এক লিখলেন, এটা কেটে দিলেন, তখন কত হবে? তখন কি আর কোনো সংখ্যা থাকবে? গণনা করার মতো কোনো সংখ্যা থাকবে না। সব কিছুর মূলে হলো ঈমান। আগে ঈমানকে বসাইতে হবে। ঈমান যদি থাকে, এরপরে আপনার নামাজের হিসাব, এরপরে আপনি যাকাত আদায় করবেন, হজ আদায় করবেন, সিয়াম সাধনা করবেন। কিন্তু বিশুদ্ধ ঈমান যদি আপনার ভেতরে না থাকে, নামাজের কোনো দাম আছে? দান সৎকার কোনো দাম আছে? এই জন্য আল্লাহ বলছেন, জান্নাতে যাওয়ার প্রথম সহজ আমল হলো বিশুদ্ধ ঈমান রাখতে হবে। কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত অর্জন করার জন্য প্রথম শর্ত হলো, বান্দা তোমার ভিতরে বিশুদ্ধ ঈমান, সাচ্চা ঈমান ধারণ করতে হবে। তুমি তোমার জবান দিয়া পড়ে নিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তুমি তোমার জবান দিয়া পড়ে নিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালিমার স্বীকারোক্তি দিয়া দিবা, অন্তরে বিশ্বাস স্থাপন করবা আমার আল্লাহ সব, দুনিয়ার মাখলুক যেটা পারে না আমার আল্লাহ সেটা পারেন। তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার রিজিক দাতা, তিনি আমার রিজিকের ফয়সালা করেন। আমি অসুস্থ হলে তিনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। আমি মুসিবতের মধ্যে পড়ে গেলে তিনি আমাকে মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা ঈমানদার আছি, ঈমানদারদের সামনে ঈমানের আলোচনা করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে সাচ্চা ঈমান ধারণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমান এনেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাদেরকেও রাসূল সবক দিয়া দিলেন, জাদ্দিদু ঈমানাকুম। ও আমার ঈমানদার উম্মতেরা, শুনে রাখো, তোমাদেরকেও আমি রাসূল সবক দিয়া দিলাম, যদিও তোমরা ঈমান এনেছো, ঈমানকে নবায়ন করতে হবে। ঈমান কি কিভাবে নবায়ন করবেন? যখন বান্দা কোরআন তেলাওয়াত করে তখন তার ঈমান নবায়ন হয়। যখন সে একজন আলেমের সহবতে যায় তার ঈমান নবায়ন হয়। যখন আলেমদের কথা শুনে দিল নরম হয়, ঈমান নবায়ন হয়। আল্লাহর জিকির যখন করা হয়, বান্দার ঈমান তখন নবায়ন হয়ে যায়। যখন দেখবেন আপনি একজন আলোচকের মুখলেস, একজন আলোচকের আলোচনা শুনছেন, একজন আহলে দিল, আহলে ইলম, আহলুল্লাহ, যিনি আল্লাহওয়ালা বুজুর্গের কথা শুনছেন, দিলটা নরম হয়ে যাবে, মনে হবে দুনিয়াবি সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর পথে বের হয়ে যায়। আজকে থেকে সমস্ত কিছু ছেড়ে দিব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে নাফরমানি করব না। ওই যে আপনার দিলের হালতটা তৈরি হলো, আপনার ঈমানটা নবায়ন হলো। কথা বলেন ঠিক কিনা? আবার যখন বাজারে চলে যায়, মসজিদের বাহিরে চলে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে থাকি, তখন দিলের হালত থাকে অন্যরকম। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর মুনাফিক হয়ে গেছি। ও নবীজি, আমি মুনাফিক হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আবু বকর, কি ব্যাপার, এমন কথা কেন বলছো?
আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন অন্তরা এক জবানে এক, যদি দুইটা দুই রকম হয় তাহলে এটা মুনাফিকের আলামত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার সামনে থাকি, আপনার বয়ান শুনি, আপনি যখন জান্নাতের বয়ান করেন, আপনি যখন জাহান্নামের বয়ান করেন, আমার দিলের হালত থাকে একরকম। আবার যখন জাগতিক কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, তখন আমার দিলের হালত হয়ে যায় অন্যরকম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি মুনাফিক হও না, এটা হলো সুহবতের আলামত। তুমি যখন যেই পরিবেশে থাকো, সেই পরিবেশের হালত তোমার দিলের উপর, তোমার মনের উপর প্রভাব পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, জাদ্দিদু ঈমানাকুম, ও আমার ঈমানদার উম্মতরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করবা। ঈমানকে কিভাবে নবায়ন করবা? রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে তার আলামতের কথা স্পষ্ট বর্ণনা করে জানায়া দিলেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার হলো তারা, মুমিন হলো তারা, যখন নাকি তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নামের প্রশংসা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলবের মধ্যে প্রকম্প সৃষ্টি হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন নাকি তার সামনে আল্লাহর কোরআনুল হাকিমের তিলাওয়াত করা হয়, আল্লাহর আয়াতগুলো বর্ণনা করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তার ঈমান বৃদ্ধি পেতে থাকে, ঈমান নবায়ন হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন জান্নাতের আলোচনা শুনলে, জাহান্নামের বয়ান শুনলে দিলের হালত অন্যরকম হয়ে যায়। আল্লাহ তিনি রহমান, তিনি রহিম, রহমতের বর্ণনা শুনলে, রহমানের বর্ণনা শুনলে দিলের হালত অন্যরকম হয়ে যায়। এই জন্য রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রাসূল আমার ডাক দেয়া বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানদারদের কি বললেন? তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করবা। আর কোরআন থেকে আমরা জানতে পারলাম ঈমানকে নবায়ন করার আলামত হলো, পদ্ধতি হলো, আমরা যখন আল্লাহর নামের জিকির করব, আল্লাহর নামের আলোচনা শুনব, আল্লাহর স্মরণ করব, তখন দিলের মধ্যে প্রকম্প সৃষ্টি হবে, কম্পন সৃষ্টি হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন থেকে তাদের সামনে আলোচনা করা হবে, তখন যারা ঈমানদার তাদের ঈমান দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। আর যে একবার ঈমান গ্রহণ করে নিবি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবি, তার সামনে যদি সারা পৃথিবীকেও পেশ করা হয়, একজন সাচ্চা ঈমানদার, একজন মুমিন সারা পৃথিবীর বিনিময়েও তার ঈমান বিক্রি করবে না। ঠিক কিনা বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাবশী ছিলেন, কালো ছিলেন, ইবনু গোলাম ছিলেন, গোলামের ঘরে গোলাম ছিলেন, যাকে বাজারের মধ্যে বিক্রি করা হতো সিত্তাতু দারাহিমা, 6 দিরহামে যে বেলালকে বাজারের মধ্যে কেনা বেচা করা হতো, যার ঠোঁটগুলা ছিল মোটা মোটা, যার জিহ্বাটাও ছিল মোটা, কথা স্পষ্ট ছিল না,
তাকে এমন ভাবে প্রহার করা হলো, নির্যাতন করা হলো। তার মনিব জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুয়ে রাখত আর বলতো, বেলাল তুই কালিমা ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, তোকে জাগতিক সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। হযরতে বেলালকে যত বেশি জুলুম করা হয়, নির্যাতন করা হয়, বেলাল শুধু তত জোরে জোরে বলে, আহাদ আহাদ, আমার আল্লাহ কয়জন। যত বেশি জুলুম করা হয় তত জোরে জোরে বলে আহাদ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে দেখার জন্য তার পার দিয়ে যাচ্ছিলেন। বেলালকে এমন ভাবে প্রহার করা হচ্ছিল, জুলুম করা হচ্ছিল, আর তার জবান দিয়া যখন বের হচ্ছিল আহাদ আহাদ, তার জবানের আহাদ নাম শুনে তার মনিব আরো বেশি জুলুম করতে লাগলো। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ইশারা ইঙ্গিতে ডাক দেয়া বলে, বেলাল, ও বেলাল, আমার আল্লাহ তো এমন সামি', আমার আল্লাহ তো এমন শ্রোতা, তুমি আস্তে ডাকলেও আমার আল্লাহ শোনেন, আমার আল্লাহকে জোরে ডাকলেও তিনি শোনেন। আমার আল্লাহ তো এমন সামি', এমন শ্রোতা, 7 তবক জমিনের নিচে যদি একটা পিপিলিকা হেঁটে যায়, ওই পিপিলিকার হাঁটার আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ আরশে আজিম থেকে স্পষ্ট শুনতে পায়। হযরতে বেলালকে ডাক দেয়া বলেন, বেলাল, তুমি তো চাইলে আল্লাহকে আস্তে আস্তে আহাদ আহাদ বলে ডাকতে পারো, তাহলে তো তোমার মনিবের রাগ ওঠে না, সে শুনতে পায় না, সে তোমার উপরে তো জুলুম করে না, নির্যাতন করে না। হযরতে বেলাল আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর শোনো, যদিও আমার মনিব আমাকে জুলুম করে, নির্যাতন করে, সে যত বেশি জুলুম করে, নির্যাতন করে, তার জুলুম নির্যাতন আমি সহ্য করি, আর যত জোরে জোরে আহাদ আহাদ বলি, আহাদ আহাদ বলতে গিয়ে আমি যেই মজা পাই, এই মজা অনুভব করতে গিয়া আমার মনিবের জুলুম নির্যাতন আমার কাছে কিছুই মনে হয় না। একজন সচ্চা ইমানদার যে হবে, সারা পৃথিবী একদিকে তাকে রাখা হবে, আর একদিকে যদি তার ঈমান রাখা হয়, সে ঈমানকে গ্রহণ করে নেবে, পৃথিবী গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতে যেতে হলে প্রথমে সচ্চা ঈমান ধারণ করতে হবে, বিশুদ্ধ ঈমান রাখতে হবে। ঈমান আনার পরে দ্বিতীয় যে কাজটি করতে হবে, রব্বুল আলামিন ডাক দেয়া বলে, তোমার নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। তুমি জোহরের সময় ঈমান এনেছো, আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তোমার জোহরের নামাজ তোমার উপর ফরজ হয়ে গেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? রাসূল আমার ডাক দেয়া বলে, আস-সালাতু আলা ওয়াক্তিহা। ও আমার উম্মতেরা, ও সাহাবী শোনো, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। কারণ এই ইবাদতের মধ্য দিয়া বান্দা নত হয়, আল্লাহ তাআলাকে রুবুবিয়্যাতের স্বীকৃতি দেয়, আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়। আল্লাহু আকবার। আর বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো হিজাব থাকে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতেরা, তোমরা যখন ইবাদতের মধ্যে দাঁড়াইবা, সালাতের মধ্যে দাঁড়াইবা, তখন তোমার অন্তরের হালত থাকবে এমন, তুমি যেন আল্লাহর সামনে দাঁড়াচ্ছ, আল্লাহকে সচক্ষে দেখতেছো। দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না, তখন তুমি দিলের মধ্যেই ধারণা খেয়াল করবা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো,
আল্লাহ তোমাকে দেখতেছেন তুমি কিভাবে নামাজ আদায় করতেছো। সুবহানাল্লাহ। রাসূলের হালত তো অন্যরকম হয়ে যাইতো নামাজের বেলায়। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে হযরতে বেলাল আযান দিয়া দিলেন। আযান হওয়ার পরে আমার রাসূল তিনি তার হুজরা থেকে বের হলেন, জামা পরিধান করলেন, মসজিদের দিকে রওনা হলেন। আমি কাকতালীয় ভাবে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, তুমি কে? আল্লাহু আকবার। হযরত আয়েশাকে ডাক দিয়া বলেন, তুমি কে? এমন একটা ভাব নিলেন যেন হযরত আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনলেন না। এবার হযরত উম্মুল মুমিনিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আয়েশা, ও নবীজি আমি হলাম আয়েশা। নবীজি পাল্টা প্রশ্ন করলেন, মান আয়েশা? আয়েশাকে? লা আরিফুহা, আমি আয়েশাকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে হযরত আয়েশা মনে মনে ধারণা করে নবীজি কি আমার সঙ্গে অভিনয় করছে নাকি, আমাকে চিনে না, চিনেও না চিনার ভান করছে নাকি। আল্লাহু আকবার। এবার রাসূল যখন বললেন, মান আয়েশা? আয়েশা কি? লা আরিফুহা, আমি আয়েশাকে চিনি না। এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, বিনতু আবি বাকরিন, আমি হলাম ওই আয়েশা যে আবু বকরের মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে পাল্টা প্রশ্ন করে বললেন, মান আবা বাকরিন? আবু বকরকে? লা আরিফুহু, আমি আবু বকরকেও চিনি না। এবার উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে, ইবনু কুহাফা, ও নবীজি আবু বকর তো সেই আবু বকর যে কুহাফার ছেলে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, মান কুহাফা? কুহাফাকে? কুহাফাকেও আমি চিনি না। এবার উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে, প্রথমবার আমি ধারণা করলাম আমার নবীজি মনে হয় আমার সঙ্গে অভিনয় করছে, এখন তো মনে হচ্ছে ঠিক ঠিক নবীজি কাউকে চিনতে পারছে না। তিনি ভয় পেয়ে গেলেন, দৌড়াইয়া আবু বকরের কাছে চলে গেলেন। বাবাকে ডাক দেয়া বলেন, বাবা আমার রাসূলের কি হয়ে গেল? রাসূল তো আমাকে চেনে না, আমি আয়েশাকে চেনে না। আমি পরিচয় দিলাম, আনা জাওজাতুকা, আমি আপনার স্ত্রী আয়েশা, স্ত্রী হিসাবে আয়েশাকে চিনে না। তারপর পরিচয় দিলাম আমি বিনতু আবি বাকরিন, আমি আবু বকরের মেয়ে। তিনি বললেন, আবু বকরকে? আবু বকর কেউ চেনে না, আমার দাদা কেউ চেনে না। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও আয়েশা বলো, তুমি কোন সময় কোন হালতে আমার রাসূলকে জিজ্ঞাসা করেছিলা? এবার উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে, বাবা আমার নবীজি যখন মসজিদ থেকে আযান হয়ে গেল, আযান হওয়ার পরে সঙ্গে সঙ্গে নবীজি তার হুজরা থেকে বের হয়ে যখন নাকি মসজিদের দিকে রওনা হচ্ছিলেন, তখন আমি জিজ্ঞাসা করছিলাম, ইলা আইনা তাযহাব, ও নবীজি আপনি কোথায় যাচ্ছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আমার সঙ্গে কথা বললেন, আমি আয়েশাকে নবীজি চিনল না। আমি পরিচয় দিলাম আমি আপনার স্ত্রী, স্ত্রী হিসাবেও আমি আয়েশাকে তিনি চিনলেন না। আমি পরিচয় দিলাম আমি আবু বকরের মেয়ে আয়েশা, তিনি আবু বকরকেও চিনল না। আমি পরিচয় দিলাম আমার দাদার পরিচয় দিলাম, আমার দাদাকেও তিনি চিনল না। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও মা আয়েশা শোনো, নবীজি এমন একটি হালতে ছিলেন যে হালতকে বলা হয় হালত ইস্তেগরার। তিনি এমন হালতে ছিলেন, আযান হয়ে যাওয়ার পরে মাঝে মধ্যে নবীজির হালত ইস্তেগরার চলে আসে। আযান হয়ে যাওয়ার পরে যখন নাকি নামাজের সময়টা ঘনিয়ে আসে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়ার কোনো চিন্তা তার অন্তরে লালন করে না। তখন তুমি আয়েশা কেন, আমি আবু বকর কেন, আমার রাসূলের মা আমেনাও যদি তখন চলে আসে, আমার রাসূল তখন তার গর্ভধারিণী মাকেও চিনবে না। কারণ তখন নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি মসজিদে যাচ্ছেন। তখন রাসূলের মাঝে আর আল্লাহর মাঝে কোনো হেজাব থাকে না।
তখন রসুলের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। এই জন্য নামাজ কায়েম করতে হবে বিশুদ্ধ ঈমানের পরে। আর যারা নামাজ কায়েম করবি, সময় মতো নামাজ আদায় করবে, খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, যারা বিশুদ্ধ ঈমান আনার পরে সময় মতো নামাজ আদায় করবি, খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের জন্য ঘোষণা করে দিলাম, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। তারা কি হবে? তারা ওয়ারিস হবে। কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, মিরাস পাবে। তারা এমন ওয়ারিস হবে, জাগতিক বাস্তবতা হলো বাবা মারা গেলে অটোমেটিকলি সন্তান ধন সম্পদের মালিক বনে যায়, বাড়ির মালিক বনে যায়। সন্তান মারা গেলে নাতি ধন সম্পদের মালিক বনে যায়, ওয়ারিস হয়ে যায়। রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা এমন জান্নাতুল ফিরদাউসের মালিক বনে যাবে, এমন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে একবার প্রবেশ করবে, চিরকাল জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে, দ্বিতীয় কেউ তার থেকে সেই ওয়ারিস পাবে না। আবাদুল আবাদ পর্যন্ত সে জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা দুইটা বিষয় জানলাম। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত কি? বিশুদ্ধ ঈমান। কি ঈমান? শুধু ঈমান না, আপনি কালিমা পড়ে নিলেন, আপনি মুমিন ঠিক আছে, কিন্তু সচ্চা ঈমানদার হতে পারলেন না। বিশুদ্ধ ঈমান অন্তরে ধারণ করতে হবে। ঈমান ধারণ করার পরে সর্বপ্রথম আল্লাহর যে হুকুম, সেটা কি? নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করা, মসজিদে এসে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বিষয়ের উপর আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।